200 কান্ট্রিতে নোয়াখালীর মানুষ পাওয়া যাবে না, এটা কি অবিশ্বাস করার কিছু আছে? নোয়াখালীর মানুষ সারা দেশে পাওয়া গেলে 200 কান্ট্রিতেও পাওয়া যাবে, তার মানে ডিএক্সএন 200 কান্ট্রির বিজনেস। আজকে আমরা যারা এখানে বসে আছি, আপনি বুঝেন না বুঝেন, শুধুমাত্র ডিএক্সএন এর আইডিতে এন্ট্রি করে দিচ্ছি কোনো একজন ব্যক্তি, আপনি বুঝে নেন 200 কান্ট্রিতে বিজনেস করার অপরচুনিটি আপনি পেয়ে গেছেন। 200 কান্ট্রি। ও ভাই, এই বিষয়টা কি বুঝে আসে নাই? বুঝে আসলে সবাই একটু টনক রুখত। যেমন ধরেন এখানে আমাদের আব্দুর রহমান স্যার এখানে বসে আছেন, ওনার যদি অর্থাৎ এই নোয়াখালী সদরে যদি একটা ডিলার পয়েন্ট থাকে, ধরেন আরএফএল ব্রান্ড, ভ্যাকসিন কো হোয়াটএভার, উনি যদি প্রত্যেকটা থানা কিংবা ওনার ছোটখাটো একটা ব্যবসা আছে, যে ব্যবসা এই নোয়াখালীর মিনিমাম 7-8টা উপজেলাতে এই ব্যবসাটা আছে, তাহলে আপনারা ব্যবসাটাকে কি বলবেন? বড় ব্যবসা বলবেন না ছোট ব্যবসা বলবেন? যদি ওনার ব্যবসাটা মিনিমাম 6টা-7টা কান্ট্রিতে, 6টা-7টা ডিস্ট্রিক্টে থাকে, তাহলে আপনারা কি বলবেন? আরেকটু বড় বলবেন তো নাকি? যদি এরকম 5-7টা দেশে থাকে তাহলে কত বলবেন? তাহলে আরো বড়। আপনি অলরেডি 200 কান্ট্রিতে বিজনেস করার পারমিট নিয়ে বসে আছেন, তাহলে আপনার ব্যবসা কি বড় না ছোট? তাহলে সবাই একসাথে বলি গুড মর্নিং ডিএক্সএন। সবাই একসাথে বলতে পারেন ডিএক্সএন নাম্বার 1। আমি একসাথে বলতে চাই, সবাই একসাথে বলবো ডিএক্সএন। সবাই হাত উপরের দিকে তাকায়, এরকম ডিএক্সএন। এই ডিএক্সএন বাংলাদেশে যদি রেগুলেশন ঘটে, সেটা এই নোয়াখালীর মাটি থেকে রেগুলেশন ঘটাইতে হবে। এটা রাজি আছেন সবাই? কে রাজি আছেন ডিএক্সএন রেগুলেশন ঘটাইতে চাই নোয়াখালীর মাটি থেকে? তাদের জন্য কিছু মেসেজ। একটা হচ্ছে ইনকাম ভার্সেস ক্যারিয়ার। আমি কিছু কথা বলতে চাই, ইনকাম ভার্সেস ক্যারিয়ার। ইনকাম আপনি যে কোনো প্রফেশন থেকে করতে পারেন। সকালবেলা কলার 2টা ছড়ি কাঁধে নিবেন, নিয়ে বের হবেন, বিকেল হতে হতে দেখবেন 2টা ছড়া বিক্রি হবে, পকেটে পয়সা আসবে। আসবে কি আসবে না ভাই? আসবে। ইনকাম। রাস্তার ধারে বিকেলবেলা ফুচকা বিক্রি করলে, ফুচকাতে ডাল বিক্রি করলে ইনকাম আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম 1000টা এক্সাম্পল, 1000টা রাস্তা আপনাদের সবার কাছে আছে ইনকাম করার, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, ক্যারিয়ার হিসাবে কয়টা জায়গা আপনার কাছে আছে? ক্যারিয়ার। আমরা ক্যারিয়ারের জায়গায় ফোকাস করতে চাই। ইয়াং জেনারেশন যারা আছেন, ক্যারিয়ারের জায়গায় ফোকাস করেন। অর্থাৎ ডিএক্সএন আপনাকে উইথিন 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে 30 বছরের কাজ করাই দিবে। কিভাবে সেটা আমি আসবো। ডিএক্সএন অ্যাকচুয়ালি আমাদের জন্য ক্যারিয়ার কিনা, যারা চিন্তা করছেন ক্যারিয়ার করবো, ডিএক্সএন করবো কি করবো না, ডিএক্সএন আর এরকম কত কোম্পানি আসছে আর গেছে, তাদের জন্য কিছু মেসেজ দিই। রাজি আছেন সবাই? ফার্স্ট অফ অল হচ্ছে ক্যারিয়ার হিসাবে যারা ডিএক্সএনকে চুজ করতে চান, নাম্বার 1, এই কোম্পানিটা বাংলাদেশে আজকে 21 বছর। এখানে অনেকের বয়স প্রায় 21-এর কাছাকাছি। 21 বছর একটা কোম্পানি দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে হবে এই কোম্পানিটা কত স্ট্রেংথ, কত মজবুত। 29 বছর ওয়ার্ল্ডের সাথে র্যাঙ্কিং এজ হচ্ছে, র্যাঙ্কিং নাম্বার হচ্ছে 15তম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে নাসিরুজ্জার কাহিনী আর কি। নাসিরুজ্জাকে শিষ্য বলতেছে, গুরু ওই ইলিশ মাছের সেন্ট পাচ্ছি না, তো বলতেছে যে তাতে আমার কি? তো বলতেছে যে আপনার বাড়ি থেকে। বল তোমার কি? ভাই বুঝেন না কথাটা মনে? অর্থাৎ ইলিশের সেন্ট বাইরে থেকে আসলে আর একজনের বাড়ি থেকে এসে আমার দেখে কোনো লাভ নাই। এখানে মানুষ 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করছে, প্যাসিভ ইনকাম করছে, এটা দেখে আমার কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আমার জড়িত আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রথম কি ক্লিয়ার? প্রথম হচ্ছে ডিএক্সএনকে যদি ক্যারিয়ার হিসাবে নিতে চান, ফার্স্ট অফ অল ডিএক্সএন এজ দেখবেন। যে কোম্পানিটা কোন একটা দেশে আজকে হয়তো আপনি অন্য দেশে অনেক বড় কোম্পানি হতে পারেন, কিন্তু যে দেশে আমি আসছি বা আমার দেশে যদি 15 বছর অতিক্রম না করে, তাহলে আপনি সেটাকে সাস্টেনেবল কোম্পানি ধরে নিতে পারবেন না। এটা হচ্ছে যে আমার পার্সোনাল লজিকের কথা বলতেছি, আমি ব্যাখ্যা দিব কেন। অর্থাৎ যে কোম্পানিটা সারা পৃথিবীতে ডাবরের সাথে ব্যবসা করছে, ওকে আমি আপনার প্রশ্নটার দ্বিমত করছি না, কিন্তু আমার দেশে ব্যবসা করতে আসলে 15 বছর আপনাকে টিকে থাকতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন কোম্পানি নিয়ে করা। আমরা কি করি দেখেন, নতুন নতুন কোম্পানি কিছু আসে, নতুন নতুন কোম্পানিগুলোতে হুমকি খেয়ে পড়ি পয়সার জন্য, টাকার জন্য। কিন্তু মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে সেখানে কোম্পানি নিয়েও টেনশন করতে হয়, এমডি নিয়েও টেনশন করতে হয়, প্রোডাক্ট নিয়েও টেনশন করতে হয়, ক্যারিয়ার নিয়েও টেনশন করতে হয়। কিন্তু 15 বছর যেটি কোম্পানি পার হয়ে গেছে, সেই কোম্পানিতে আপনার এই টেনশনটা নাই। একটা চমৎকার করতালি দেওয়া দরকার না ভাই? আপনার টেনশন কমাই দিছি। ডিএক্সএন আপনার টেনশন কমাই দিছে বাংলাদেশে।
সেকেন্ডতম থিংস হচ্ছে কম্পিটিটর। মার্কেটে অনেক কম্পিটিটর আসবে, কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনি কম্পিটিটর প্রশ্ন করবেন, ভাই 60 কান্ট্রিতে তুমি ব্যবসা করো কিনা? 60 কান্ট্রি, ডিএক্সএন 200 কান্ট্রিতে ব্যবসা করে, বাদ দেন ডিএক্সএনের কথা, 60টা দেশে তাদের ব্যবসা আছে কিনা প্রথম প্রশ্ন করবেন তাকে। যদি আনসার এসে নো, তাহলে আপনি সেখানে ব্যবসা করেন না। বিকজ এখন মার্কেট হচ্ছে গ্লোবালাইজেশন, মার্কেট এখন গ্লোবাল হয়ে গেছে, গ্লোবাল ফ্যামিলি, আমাদেরকে গ্লোবাল ভিলেজ বলে না? স্মার্টফোনটা ইন্টারনেট কেন আসছে জানেন কিনা? গ্লোবাল কানেক্টিভিটি বাড়াইছে কেন? গ্লোবাল বিজনেস করার জন্য ডিএক্সএন আপনার স্মার্টটা করে দিছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন অনেকে বলে ডিএক্সএন প্রোডাক্টের লংজিবিলিটি মানে হচ্ছে কতদিন চলবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন আপনাদের সবার হাতে একটা স্মার্টফোন। একটা সময় ছিল আমরা ছবি তুলতাম না, ছবি ফুজি ফিল্ম, একটা ফিল্ম কিনে আনতাম, ব্যাটারি সহ ক্যামেরাতে লাগাইতাম, ক্লিক ছবি তুলতাম, তারপর এটা আবার ওয়াশে দিতাম, ওয়াশে দেওয়ার পরে সেখান থেকে দেখতাম নেগেটিভ থেকে তারপর ক্লিন করে ছবি বের করতে হতো, কিছু প্রসিডিওর। আজকের দিনে সেই ফুজি ফিল্ম কোথায়? জাদুঘরে। এটা একটা সময় পপুলার ছিল, বাট একটা সময় এটা না। ডিএক্সএন এর কথা প্রসঙ্গে আসে, ডিএক্সএন প্রোডাক্ট, সাবান দিয়ে গোসল কত বছর যাবত করবেন বলেন? টুথপেস্ট কত বছর যাবত মাজবেন বলেন? কফি বা চা কত বছর যাবত পান করবেন বলেন? ডিএক্সএন প্রোডাক্ট কন্টিনিউয়াস প্রসেস, দ্যাটস ওয়াই আপনার কেরিয়ার কন্টিনিউয়াস প্রসেস। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আবার আসেন, ডিএক্সএন এর কেরিয়ারে কেন 30 বছরের কাজ 3 বছরে করবেন? পৃথিবীতে এই মুহূর্তে যে ট্রেনগুলো আছে, বাংলাদেশের ট্রেন চলে না, আপনাদের ঢাকা থেকে নোয়াখালী ট্রেন চলে না, স্পিড কত জানেন? মাত্র 60 থেকে 70 কিলোমিটার স্পিড পার আওয়ার, মানে 1 ঘন্টা আপনি 70 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন। কিন্তু সেই ট্রেন জাপানে অলরেডি 500 কিলোমিটার স্পিডে চলে। আপনি একই ব্যক্তি শুধু জাস্ট ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করে যখন উঠবেন, ট্রেনে উঠবেন 500 কিলোমিটার স্পিডে, অর্থাৎ 1 ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়ায়, আরেকটা মাত্র 1 ঘন্টায় 60 কিলোমিটার ফেনী থেকে নোয়াখালী। আপনি কি বুঝতেছেন? ডিএক্সএন হচ্ছে সেই বুলেট ট্রেন যেখানে আপনি শুধুমাত্র উঠবেন এবং সেটাকে শুধু আটকে 1000 ডে, মানে 3টা বছর আপনি কোনো কিছু প্রশ্ন করিয়েন না। আইএলও ট্রেনিং করে আমাদের দেশে, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলে যে তুমি যে যে ব্যবসা শুরু করো না কেন, 3 বছর পর্যন্ত কোনো হিসাব করবা না, 3 বছর তোমার পার্সোনাল নেটওয়ার্ক তৈরি থাকবে। যেমন একটা বাচ্চা জন্ম হইতে মিনিমাম 9 মাস 10 মাস সময় লাগে, এটা হচ্ছে তার ম্যাচুরিটি টাইম। একটা বিজনেস থেকে আপনার ম্যাচুরিটি টাইম আসবে মিনিমাম 1000 ডে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আমরা কি সবাই টিকে থাকতে চাই 1000 ডে? কে রাজি আছেন? সবাই হাত তুলেন দেখি। আমরা যদি বিজনেস থেকে বিল্ড করতে চাই, আগামীতে ডিএক্সএন এ যদি বিল্ড হতে চাই, তাহলে 1000 ডে টিকে থাকতে হবে। তাহলে ডিএক্সএন জাস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ বুলেট ট্রেন। আমি জাস্ট উঠলাম, দেন আমার গতি 400 কিলোমিটার স্পিড হয়ে গেছে। এখন আসেন, আমার অনেক বন্ধু বান্ধব এখানে বিজনেস পার্টনারগণ খুব ভালো কাজ করছে নিঃসন্দেহে, কিন্তু আমি তাদেরকে কিছু কথা বলতে চাই। আমি এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আপনার কেরিয়ারের পার্ট না, সেটা হচ্ছে আপনার ডিসিশনের পার্ট। দেখুন, আমি তো বলছি 3 বছরের কথা, আপনি কাজটা 3 বছর বুঝে শুনে করবেন। যেমন একজন পাবলিক স্পিকার টম হপকিন্স বলেছিলেন যে আমরা সারা জীবন আমাদের সফলতার পিছনে দৌড়াদৌড়ি না করে অন্তত 5 মিনিট বা 50 কোনো একটা স্থানে গিয়ে দাঁড়িয়ে নিজেকে একবার চিন্তা করা যে আমি কি করছি, কি করতে যাচ্ছি বা কি হতে যাচ্ছি। আমি এই কথাটা বলার উদ্দেশ্য যে সফলতার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে 5 মিনিট বা 15 মিনিট একটা জায়গায় দাঁড়িয়ে চিন্তা করা আপনি কি করতেছেন। শুধুমাত্র এটুকু বলতে চাই, ডিএক্সএন ক্যারিয়ার থেকে কিছু পেলাম আর না পেলাম, আমি আপনাদের মতো না বুঝে শুরু করেছিলাম 2017 সালে। 2017 সালের জুলাইয়ের 18 তারিখে আমি শুরু করেছি। 2017 সালের জুলাইয়ের 18 তারিখ আমি যেদিন থেকে শুরু করেছি, ডে ফার্স্ট থেকে আমার মেন্টালিটি ছিল ডিএক্সএন করবো অনলি 3 ইয়ার্স। 3 ইয়ার্সের মধ্যে আমাকে বাসায় ফিরে যেতে হবে। বিকজ আমরা যারা ডিএক্সএন করবেন ডিসিশন নিছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সারা জীবন করার জন্য ডিএক্সএন করিয়েন না। কেউ ডিএক্সএন করে এরকম জব 5,000 টাকা, টিউশনি থেকে 5,000 টাকা, আদার্স বিজনেস থেকে 5,000 টাকা, ডিএক্সএন থেকে 5,000 টাকা, 20,000 টাকা কামায়। আমি বললাম যে সরি ভাই, আপনি এইভাবে না করে এক জায়গা থেকে 20,000 কামানোর চিন্তা করেন, এক জায়গা থেকে 2 লাখ কামানোর চিন্তা করেন। কারণ ডিএক্সএন এ আনলিমিটেড দেওয়ার জন্য বসে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন আনলিমিটেড দেওয়ার জন্য বসে রয়েছে।
অনলি 3 ইয়ার্স টাইম, বুঝে শুনে কাজ করেন, ডিএক্সএন আপনাকে 30 বছরের কাজ 3 বছর রিটায়ারমেন্টে দিয়ে দিবে। এখন আসেন, মেন কথা হচ্ছে কি আমাদের মোড সুইং করে, 3 বছরের কথা তো বললাম, মোড সুইং করে। মোড সুইং বুঝেন? কেউ একজন ফোন করলাম ইনস্ট্যান্ট দেখেন যে ভালো লাগে না, ভাই নেগেটিভ কথা বলে। আমি আপনাকে বলবো পৃথিবীতে সবচেয়ে যত 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 লোক সফল হয়েছে প্রথমে তারা নিন্দিত হয়েছে, পরে নন্দিত হয়েছে। আগে নিন্দিত, আপনাকে দেখে মানুষ জাজ করবে, আপনাকে দেখে হেয় প্রতিপন্ন করবে, কিন্তু একটা সময় আপনি নিজেকে প্রুভ করে দিবেন। তো যেটা বলতে চাই, ডিএক্সএন ক্যারিয়ারে আমি 3 বছরে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 2020 সাল থেকে আমি 6 ডিজিট ইনকাম করি। 2020 সাল থেকে 6 ডিজিট ইনকাম করি। আমার বয়স এখন মাত্র 34 বছর আমি পদার্পণ করেছি। আপনারা আমাকে বলেন, অধিকাংশ পিপলের কাছে যদি গিয়ে বলি যে ভাই আমি তো রিটায়ারমেন্টে আছি, অনেকে বলে যে ভাই কি বলেন আপনি ফাইজলামির জায়গায় এমনি। আচ্ছা আপনারা বলেন, আপনারা সবাই এখানে সবাই অন্তত একটা জিনিস মাথায় সেট করেন যে আমাকে দেখলে কি মনে হয়, আমি হয়তো কোনো জায়গায় জব করি, কোনো মার্কেটিং কোম্পানিতে আছি বা ডিএক্সএন এর সাথে আছি, কিছু না কিছু একটা করি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি ডিএক্সএন থেকে টোটালি ফ্রি। ফ্রিডম। আজকে শুধু নোয়াখালীবাসীকে দেখতে আসছি যে নোয়াখালীবাসী কি আগামী দিনের জন্য তৈরি কিনা, রেডি কিনা। আমাদের এক দল জোয়ার তুলবে, একদল জোয়ারে বাসবে। নোয়াখালীবাসী কি জোয়ার তুলবে না জোয়ারে বাসবে সেটা দেখতে আসছি। নোয়াখালীবাসী কি জোয়ার তুলবে না জোয়ারে বাসবে? জোয়ার তুলবে না জোয়ারে বাসবে? ওকে, দেখিয়ে দিব আগামীতে যে নোয়াখালীরাও কি তাদের দেশে যেহেতু যেতে পারে, তারা সারা পৃথিবীতেও যেতে পারে। তো যেটা বলছিলাম, ডিএক্সএন আমাকে 3 বছর এবং 2.5 বছরের মধ্যে ডিএক্সএন আমাকে ফ্রি করে দিছে। যারা তাদের ক্যারিয়ারে উইদিন 2 ইয়ার্স 3 ইয়ার্সের মধ্যে ফ্রি হতে চান, ফ্রি মানে হচ্ছে আপনার কাছে ঘড়ি ধরার কোনো অফিস করার সময় থাকবে না, ঘড়ি ধরে অফিস করতে হবে না, বন্ধু বান্ধবের বাড়িতে গেলে আড্ডা দিতে গেলে ঘড়ি ধরে অফিস করতে হবে না, ঘড়ি ধরে সময় মেনটেন করতে হবে। তার জন্য বলছি জাস্ট আপনার এইজের সাথে 3টা বছর সময় যোগ করেন, অনলি 3 ইয়ার্স টাইম যোগ করেন। আপনার বয়স 22, আপনি সেটার সাথে 3 বছর যোগ করেন 25, আপনার বয়স 25, সাথে 3 বছর যোগ করেন 28। আমি 29 বছর ডিসিশন, আমার বয়স যখন 32 হবে তখন যাতে আমি রিটায়ারমেন্টে থাকতে পারি, ফ্রিডমে থাকতে পারি। তো আজকে কোনো ট্রেনিং সেশন নয়, বলতে চাই ডিএক্সএন হচ্ছে আমাদের ক্যারিয়ারের জায়গা। এবার আসেন, যখন ইনকাম পাবো, যখন ক্যারিয়ার পাবো, দেন তখন আমরা সিকিউরিটির প্রশ্ন আসবে। সিকিউরিটি, ডিএক্সএন কোনো লিডার মেনটেন করে না। অনেক কোম্পানি লিডার এখানে থাকতে পারে। ডিএক্সএন দুপুরবেলা ভাত খাওয়ার জন্য ইনভাইট করবে না, ডিএক্সএন একবেলা কফি খাওয়ার জন্য ইনভাইট করবে না। বাট ডিএক্সএন সিএম এর বক্তব্য হচ্ছে ডিএক্সএন শিওর গ্যারান্টি, শিওর সাকসেস। বুঝেন নাই নোয়াখালীবাসী? দুপুরবেলা ভাত অফার করবে না, কফি অফার করবে না, বাট শিওর গ্যারান্টি দিবে। যারা আজকে এখানে আছেন আপনি নিঃসন্দেহে ভাবতে পারেন ডিএক্সএন আপনাকে শিওর গ্যারান্টি দিবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জানেন যে বৃষ্টিটার শিডিউল নিতে গেলে আমাদের অনেক সময় লাগে। হ্যাঁ, উনি সবসময় খুব ব্যস্ত মানুষ। আজকে নোয়াখালীতে এসে আপনাদেরকে কিছু টিপস দিয়ে গেছে, কিছু পরামর্শ দিয়ে গেছে, যেটা আসলে আমাদের জন্য বড় অর্জন। তো আমি আপনাদেরকে বলবো, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ সফল হবো। আজকে আরো কিছু সফল ব্যক্তি আছে যারা শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকে কাজ শুরু করে সফল হয়ে বাংলাদেশে এসেছেন।